হলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যেগুলো শুধু সিনেমা নয়, একটা আবেগ, একটা উন্মাদনা। আর ঠিক তেমনই একটি নাম হলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। গাড়ির গতি, অ্যাকশন, পরিবার আর বন্ধুত্ব, এই চারটে জিনিস মিলিয়েই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। এখন প্রশ্ন একটাই, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11-এ কি সত্যিই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে? আজকের এই ভিডিওতে আমরা জানব পুরো সত্যিটা। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের 11তম সিনেমাটির অফিসিয়াল নাম ধরা হচ্ছে ফাস্ট এক্স পার্ট 2। এটাই হতে যাচ্ছে এই দীর্ঘ সিরিজের শেষ অধ্যায়। মানে ডমিনিক টরেটো, তার পরিবার, তাদের লড়াই, সবকিছুর এক মহা সমাপ্তি। প্রাথমিকভাবে বলা হচ্ছে সিনেমাটি 2027 সালে মুক্তি পেতে পারে। এই ছবিতে আগের সব চরিত্রদের পাশাপাশি কিছু বড় চমক থাকার কথাও শোনা যাচ্ছে। আর সেই চমকের সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই গুজবটা শুরু হয় যখন ভিন ডিজেল নিজেই তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তিনি সেখানে সরাসরি বলেন, আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য একটি চরিত্র লিখেছি। এই এক লাইনের পরেই পুরো ইন্টারনেট কেঁপে ওঠে। ফুটবল আর সিনেমা, দুই দুনিয়ার দুই রাজা কি তাহলে এক ফ্রেমে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যিটা হলো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনও অফিসিয়ালি নিশ্চিত করেননি। ইউনিভার্সাল স্টুডিওস থেকেও অফিসিয়াল কাস্ট লিস্ট প্রকাশ হয়নি। মানে রোল লেখা হয়েছে, কিন্তু রোনাল্ডো এখনও সাইন করেননি, অথবা ঘোষণা আসেনি। তাই আমরা বলতে পারি সম্ভাবনা খুব বেশি, কিন্তু এখনও 100% নিশ্চিত নয়। এই বিষয়টা নিয়েই ফ্যানদের কল্পনার শেষ নেই। অনেকেই মনে করছেন তিনি হতে পারেন একজন পাওয়ারফুল ভিলেন, অথবা ডমিনিক টরেটোর দলের একজন বিশেষ সহযোগী। আবার কেউ কেউ বলছেন তিনি হয়তো করবেন একটি স্পেশাল ক্যামিও। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আগে থেকেই দেখা গেছে ফুটবলার, রেসলার, MMA ফাইটার সবারই এখানে মানিয়ে যায়। আর রোনাল্ডো, তার ফিটনেস, স্টাইল আর অ্যাটিটিউড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের জন্য একদম পারফেক্ট। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয় যেখানে রোনাল্ডোকে ভিন ডিজেলের পাশে দেখা যায়, কিন্তু পরে জানা যায় এই ছবিগুলোর অনেকগুলোই AI দিয়ে বানানো বা এডিটেড। অর্থাৎ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল সেট ফটো বা শুটিং ছবি প্রকাশ হয়নি। অনেকেই ভাবেন রোনাল্ডো তো শুধু ফুটবলার, কিন্তু বাস্তবতা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইতোমধ্যেই ভানি নিজের প্রোডাকশন কোম্পানি খুলেছেন। হলিউড প্রজেক্টে আগ্রহ দেখিয়েছেন, বিজ্ঞাপন ও শর্ট ফিল্মে কাজ করেছেন। তাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো বড় প্রজেক্টে তার যুক্ত হওয়া একদম অসম্ভব কিছু নয়। যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11-এ থাকেন, তাহলে সিনেমার গ্লোবাল হাইপ কয়েক গুণ বেড়ে যাবে। ফুটবল ফ্যানরা সিনেমার দিকে ঝুঁকবে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ইতিহাসের সবচেয়ে আলোচিত ফাইনাল হবে। একজন মানুষ যার 600 মিলিয়নেরও বেশি ফলোয়ার, তাকে সিনেমায় আনাটা মানেই বক্স অফিসে বিশাল প্রভাব। এই প্রশ্নের উত্তর খুব সহজ, ভানি। যখন অফিসিয়াল ট্রেলার আসবে অথবা অফিসিয়াল কাস্ট লিস্ট প্রকাশ হবে, তখনই আমরা নিশ্চিতভাবে জানতে পারব ক্রিস্টিয়ানো রোনাল্ডো সত্যিই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11-এ আছেন কিনা। সব মিলিয়ে বলা যায়, ভিন ডিজেল নিজে রোনাল্ডোর জন্য রোল লেখার কথা বলেছেন। রোনাল্ডোর অভিনয়ে আগ্রহ আছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11-এ বড় চমক থাকার কথা। কিন্তু যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা আসছে, ততক্ষণ এটাকে বলতে হবে একটা খুব শক্তিশালী সম্ভাবনা, কিন্তু এখনও নিশ্চিত নয়। তোমার কি মনে হয়, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে দেখা গেলে কেমন লাগবে? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ গতি থামবে না গল্প শেষ হলেও।